আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি এখানে আস্ত একটা মুরগি নিয়ে নিয়েছি। তার পা, চামড়া সহই নিয়েছি। আমি এবার মাংসগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি ৮ থেকে ৯ টা মরিচ বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর কিছু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ৫ টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে কয়টা দিতে চান। আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার না করে বাটা মরিচ ব্যবহার করেছি। এতে খেতে খুবই ভালো লাগে। একবার এভাবে বেটে রান্না করে দেখবেন। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি। সেখানে আমি ২ টা তেজপাতা আর ২ টুকরা দারচিনি দিয়ে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল, লাল করে ভেজে নিবেন হালকা বেরেস্তা টাইপ করে। খুব সুন্দর করে ভেজে নেবেন। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ম্যারিনেট করে ০.৫ ঘন্টা সময় রেখে দিয়েছিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি কয়েক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট হতে দিব। এখানে খেয়াল রাখবেন অবশ্যই এখানে এক্সট্রা কোনো পানি দিবেন না। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে। আর এটা যেহেতু অনেক তেলওয়ালা মুরগি ছিল, এটা থেকে তেলও অনেকটা উঠে আসবে। আমি কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই ২ থেকে ৩ মিনিট রেখে ঢাকনাটাকে খুলে আবার নেড়ে দিবেন। নয়তো নিচে মসলাগুলো লেগে যাবে যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট সময় কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কতটুকু পরিমাণ পানি উঠেছিল। এটা মোটামুটি শুকিয়ে গেছে। তেলগুলো উপরে ভেসে আসছে। কখন বুঝবেন যে কষানো হয়ে গেছে? যখন তেলগুলো উপরে চলে আসবে আর মসলাগুলো একদম নিচে চলে যাবে। তখন বুঝে নিতে হবে যে একদম কষানোটা পারফেক্ট। দেশি মুরগির মাংস রান্না করতে একটু বেশিই সময় লাগে। তাই একটু ধৈর্য ধরে রান্না করে নিবেন। আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। এটা ১.৫ কাপের মতো পানি হবে। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখেন এই পর্যায়ে আমার রসুনগুলো কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে এটা। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিলে ঝোলটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। গরম, গরম পরিবেশন করতে পারেন ভাত অথবা রুটির সাথে। কেমন হয়েছে